আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে ভীতি প্রদর্শনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। তাদেরকে ভয় দেখানো হয়, ভয়ের সম্মুখীন হয়ে ভীতির সম্মুখীন হয়ে বান্দা যখন এক আল্লাহর উপরে অটল থাকে, ইসলামের পথে যখন অটল থাকে, আমি ওই বান্দাকেই পাশ করে দিই। তাহলে আমাদের প্রথম পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে। মানুষ আমাদেরকে ভয় দেখাবে, ভীতি প্রদর্শন করবে, জেলের ভয়, জুলুমের ভয়, নির্যাতনের ভয়, কারাগারের ভয় দেখি আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয়ের সম্মুখীন হয়ে আমরা তরবারির সামনে দাঁড়িয়েও ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে চাই, তবেই আমরা পরিপূর্ণ ঈমানদার হব। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন قبلهم فليعلمن الذين صدقوا فليعلمن الذين صدقوا فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين. صدقت يا ربنا. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল আমার সামনে উপবিষ্ট মুসলমান মুমিন মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জানতে চাই আপনারা কেমন আছেন? ভালো রেখেছেন কি? যে আল্লাহ তাআলা ভালো রেখে ভালোবেসে রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা প্রশংসা করব একমাত্র আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, প্রিয় কাসন্দাবাসী, আপনাদের কণ্ঠের আওয়াজই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আপনার কণ্ঠের আওয়াজই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ আলিমদের বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা আর কোনো নাস্তিক আর মুরতাদদেরকে ক্ষমতায় বসাতে চাই না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। নাম কি? আনকাবুত মানে কি বলেন তো? কে কে বলতে পারবেন? মাকড়সা। মাশাআল্লাহ, আনকাবুত মানে হলো মাকড়সা। আল্লাহ তাআলা ছোট্ট একটা প্রাণী মাকড়সার নামেও সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা সবচাইতে বড় প্রাণী হাতি, হাতির নামেও সূরা দিয়েছেন। বলেন তো নাম কি? সূরাতুল ফিল। মাশাআল্লাহ, সূরাতুল ফিল নামে আল্লাহ সূরা দিয়েছেন, হাতির নামে সূরা। আর গাভীর নামে আল্লাহ সূরা দিয়েছেন, নাম কি? সূরাতুল বাকারা। মাশাআল্লাহ, আজকের মুসল্লিরা, আজকের শ্রোতারা সবাই কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে। আপনাদেরকে নিয়ে খুব ভালো লাগতেছে। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা পশুর নামে সূরা দিয়েছেন, বড় পশুর নামেও সূরা দিয়েছেন। সবচাইতে ছোট প্রাণী নাম হলো পিপিলিকা। পিপিলিকার নামেও সূরা আছে না নাই? নাম কি? সূরাতুন নামল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মানুষের নামেও সূরা দিয়েছেন, নাম কি? সূরাতুন নাস। আল্লাহ তাআলা জিনের নামেও সূরা দিয়েছেন, নাম কি? সূরাতুল জিন। মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে
ছোট্ট একটি প্রাণী, নাম হলো মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, নাম হলো আনকাবুত। সূরা আনকাবুতের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি ধারণা করে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আল্লাহ আমাদের ঈমান আছে, আমরা ঈমান এনেছি। ওয়া হুম লা ইফতানুন, মানুষদেরকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা করা ছাড়াই মানুষ বলবে আল্লাহ আমাদের ঈমান আছে, ঈমান এনেছি। এই কথা বলার কারণে আইয়ুতরাকু, মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে না। না, আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি দাবি করে আল্লাহ আমাদের ঈমান আছে, আমরা ঈমান এনেছি, এই কথার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিব না। আমি আল্লাহ তাআলা যারা ঈমানের দাবিদার, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা, এই আয়াত শোনার পরে হয়তো আপনারা মনে করবেন, হুজুর আল্লাহ তাআলা আমাদের কেন পরীক্ষা করবেন? আল্লাহ কি শুধু আমাদেরকে পরীক্ষা করতে চান? না না মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যারা আসো আমার কোরআন নাজিলের পরে, তোমরা যারা আসো আমার কোরআনের নাজিলের পূর্বে যারা অতিবাহিত হয়েছে, আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ তোমাদেরও পরীক্ষা নিব। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমরা যদি এটা মনে করি আল্লাহ শুধু আমাদেরকে পরীক্ষা নেবেন, তাহলে এটা ভুল হয়ে যাবে। আল্লাহ শুধু আমাদের পরীক্ষা নেবেন না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরও আমি আল্লাহ পরীক্ষা নিব। বর্তমান যারা সময় অতিক্রম করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরও পরীক্ষা নিব। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জানতে চাই কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কারণ আমরা সবাই দাবি করব আমাদের ঈমান আছে, আমরা ঈমান এনেছি, ঈমানের দাবিতে সবাই এক। কিন্তু ঈমান আনার পরে যে কাজগুলো আমাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কাজের ক্ষেত্রে আমরা অলসতা পোষণ করি, এই কাজের ক্ষেত্রে আমরা গাফেল হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেন, ঈমানদারদের জন্য আমি আল্লাহ কিছু পরীক্ষা করতে চাই, কারণ আমি আল্লাহ দেখতে চাই যারা ঈমানের দাবিদার, এই দাবির সাথে তাদের চলাফেরা সত্য নাকি মিথ্যা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে পরীক্ষা করব। এবার আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ কিসের মাধ্যমে আপনি আমাদেরকে পরীক্ষা করতে চান? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে ভীতি প্রদর্শনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। তাদেরকে ভয় দেখানো হয়, ভয়ের সম্মুখীন হয়ে, ভীতির সম্মুখীন হয়ে বান্দা যখন এক আল্লাহর উপরে অটল থাকে, ইসলামের পথে যখন অটল থাকে, আমি ওই বান্দাকেই পাশ করে দিই। তাহলে আমাদের প্রথম পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে। মানুষ আমাদেরকে ভয় দেখাবে, ভীতি প্রদর্শন করবে, জেলের ভয়, জুলুমের ভয়, নির্যাতনের ভয়, কারাগারের ভয় দেখি আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয়ের সম্মুখীন হয়ে আমরা তরবারের সামনে দাঁড়িয়েও ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে চাই, তবেই আমরা পরিপূর্ণ ঈমানদার হব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি ভীতির সম্মুখীন হয়ে আমি আল্লাহ পরীক্ষা করব।
দ্বিতীয়ত আমি আল্লাহ তাআলা জোর ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব, অভাব অনটনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমাদেরকে অভাব অনটন ঘিরে নিবে, চতুর্দিক থেকে অভাব অনটন তোমাদের ঘিরে দিবে, ঘিরে নেওয়া হবে অভাব অনটন দিয়ে। এমনকি তোমাদের প্রতি কেউ কোনো সাহায্য করবে না, তোমাদের কেউ কোনো অনুদান দেবে না, তোমাদের উপরে নির্যাতন করবে, তোমাদেরকে বলবে যদি তোমরা আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে অনুদান দেব, যদি তোমরা আমাদের পথে আসো তোমাদের আমরা সাহায্য করব, তোমাদের বাজার করার টাকা দিব, সর্বদিক দিয়ে আমরা তোমাদেরকে সাহায্য করব। এইরকম ভাবে বিভিন্ন উপঢৌকন দিয়ে ইসলামের পথ থেকে দূরে সরাতে চাইবে। মুসলমান ভাইয়েরা, সেই অভাবের সম্মুখীন হয়ে যারা দ্বীনের পথে ইসলামের পথে অটল থাকবে, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাদেরকে এই পরীক্ষার মাধ্যমে দেখতে চাই। এই পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্য ধারণ করে থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকে পাশ করে দিব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের সম্পদের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। বিভিন্ন মাধ্যমে তোমাদের সম্পদের ক্ষতি করা হবে, দুনিয়াভাবে তোমাদের সম্পদের ক্ষতি করা হবে, বিভিন্ন মাধ্যমে তোমাদের সম্পদের ক্ষতি করা হবে। এই ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। তোমাদের ফসল নষ্টের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা এরকমভাবে ইমানদারদেরকে পরীক্ষা করে থাকি। এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্য ধারণ করে থাকবে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো যারা এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়, যারা ধৈর্য ধারণ করে থাকবে তারা সুসংবাদ গ্রহণ করো। তাহলে মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। এবার মুসলমান ভাইরা, সেই পরীক্ষা দিতে গিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নির্যাতিত হয়েছে। ইসলামের প্রতি প্রতিষ্ঠিত থাকতে গিয়ে শুধু বিশ্বনবী নয়, যুগে যুগে নবী রাসূলুল্লাহ ইসলামের পথে ঈমানের পথে অটল থাকার কারণে নির্যাতিত হয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়, জুলুম নির্যাতন করা হয়েছে। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিন প্রচার করা শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো এক আল্লাহকে তুমি ছেড়ে দাও, তুমি যদি আল্লাহকে না ছাড়ো তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ভীতি প্রদর্শন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যার জন্য অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে। এমত অবস্থায় ফেরেশতারা আল্লাহকে বলছেন ওগো আল্লাহ, আপনার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করবে। ও আল্লাহ, তুমি কি ইব্রাহিম পয়গম্বরকে সাহায্য সহযোগিতা করবা না? আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা যাও, তোমরা চলে যাও, আমার পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও, তোমরা একটু সাহায্যের কথা বলো। ফেরেশতারা চলে আসলেন ইব্রাহিম পয়গম্বরের কাছে, এসে বললেন ও আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দিয়ে দেন নমরুদের অগ্নিকুণ্ডটা আমরা আমাদের পাখার বাতাসে আমরা নিভিয়ে দিব, নমরুদের অগ্নিকুণ্ডটা আমরা বন্ধ করে দিব, তাহলে তোমাকে আর আগুনে নিক্ষেপ করতে পারবে না। তুমি যদি অনুমতি দিয়ে দাও আমরা তোমাকে সাহায্য করতে চাই। ইব্রাহিম পয়গম্বর বললেন ও ফেরেশতারা শোনো, আমি যেই দিন প্রচারের জন্য আমি নির্যাতিত হয়েছি, যেই দিন প্রচারের জন্য আমাকে আগুনে নিক্ষিপ্ত হতে হচ্ছে, এই আগুনে নিক্ষিপ্ত হওয়া যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আমি ইব্রাহিম পয়গম্বর একবার নয় শতবার আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, শতবার ঝাঁপ দিতে রাজি আছি। এবার মুসলমান ভাইয়ের ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বললেন ওগো আল্লাহ, আপনার পয়গম্বর ইব্রাহিম তো সাহায্য চাই না, আপনার পয়গম্বর ইব্রাহিমকে তো আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। ও আল্লাহ, আপনার কি দয়া হয় না, আপনার কি মায়া হয় না? আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা তোমরা একটু চুপ থাকো, তোমরা দেখো আমি আল্লাহ তাআলা কি করতে পারি। মুসলমান ভাইয়েরা, সেই ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ
করা হলো, আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, ও আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক বিছানা হয়ে যাও। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আগুনকে এই আদেশ দিতে পারতেন, ও আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হওয়ার কথা বলেন নাই, আগুন নিভে যাওয়ার কথা বলেন নাই। কারণ আগুন যদি নিভেও যাইতো, ওই আগুনের তাপ থাকতো, ইব্রাহিম পয়গম্বরকে নিক্ষেপ করলে ইব্রাহিম পয়গম্বর কষ্ট পেতেন। আবারও ওই আগুনটা যদি ঠান্ডা হয়ে যেত, ঠান্ডা হওয়ার কারণে ইব্রাহিম পয়গম্বর কষ্ট পেত। আল্লাহ তাআলা বললেন, ও আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক বিছানা হয়ে যাও। মুসলমান ভাইরা রে, আল্লাহর আদেশে নমরুদের অগ্নিকুণ্ড ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক বিছানা হয়ে গেল। এটাই হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা আল্লাহর পরীক্ষায় যারা পাশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে শান্তিতে রাখবেন। এই জন্য মুসলমান ভাইরা রে, যত পরীক্ষার সম্মুখীন হই না কেন, যত জুলুমের শিকার হই না কেন, যত জুলুমের শিকার হই না কেন, সমস্ত জুলুমের সম্মুখে দাঁড়িয়ে আমরা ইসলামের পথে থাকতে চাই, আমরা ঈমানের পথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, আমরা সেই ঈমানের দাবিতে দাবিদার। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি সবাই দাবিদার, আমরা ঈমানদার, আমাদের ঈমান আছে। তাহলে মুসলমান ভাইরা, যদি আমরা এক নাম্বার যদি আমরা ঈমানের দাবিদার হই, ঈমানের দাবি করলে এক নাম্বার আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা ঈমানের দাবিদার হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব, পরীক্ষার সম্মুখীন করব। দ্বিতীয়ত, যারা ঈমানের দাবি করবে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে সব কিছুর চাইতে, পিতামাতার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে মুসলমান ভাইয়েরা, আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, এক নাম্বার পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। দ্বিতীয়ত, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। বিশ্ব নবী যা বলেছেন সেটা আমাদের শুনতে হবে। মুসলমান ভাইয়েরা রে, সাহাবারা বিশ্ব নবীর সামনে উপস্থিত থাকতো, বিশ্ব নবীর সাথে তারা লড়াই করেছে কাফেরদের বিরুদ্ধে। একটা যুদ্ধ থেকে আসার পরে সাহাবা আক্রান্ত হয়েছে, শরীর ক্ষত বিক্ষত হয়েছে, এখনো শরীর দিয়ে রক্ত ঝরতেছে। এমন তো অবস্থায় বিশ্বনবী বললেন, ও আমার সাহাবার আরেকটা যুদ্ধের ডাক এসেছে। সাথে সাথে সাহাবারা বিশ্বনবীর সাথে আরেকটি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহু আকবার।
এটা হলো সাহাবাদের ইমানের অবস্থা। তারা বিশ্বনবীকে কেমন ভালোবাসতেন, বিশ্বনবী যা বলতেন সাহাবারা নিজের জীবন দিয়ে তারা পালন করতেন। সাহাবারা বিশ্বনবীর আদেশের সামনে কোনো কিছুর পরোয়া করতেন না। ছোট্ট একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় তালহা ইবনে বারা, যার পিতার নাম হলো বারা, ছোট্ট সাহাবী, কিতাবে লেখে তার বয়স হলো 10 কিংবা 12 বছরের ছোট্ট সাহাবী হযরতে তালহা বিশ্বনবীর দরবারে আসা যাওয়া করে, বিশ্বনবীর দরবারে যাওয়া আসা করে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজকে বিশ্বনবী নাই, বিশ্বনবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম আছে। আজকে আমরা আলিমদের সাথে সম্পর্ক রাখি না, আজকে আমরা আলিমদের কাছে যাই না, আজকে আমরা আলিমদেরকে ভালোবাসি না। মুসলমান ভাইরারে, আজকে বিশ্বনবী নাই, বিশ্বনবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম আছে। সে আলিমদেরকে আমাদের ভালোবাসতে হবে, আলিমদের সাথে আমাদের মহব্বত রাখতে হবে। আলিমদেরকে যদি আমরা ভালোবাসি, আলিমদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আলিমদের সাথে থাকতে হবে, আলিমদের দরবারে যাইতে হবে, আলিমদের কাছ থেকে সঠিক পরামর্শ নিতে হবে। ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে আসা যাওয়া করে। একবার ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে এত ভালোবাসেন, বিশ্বনবীর সাথে চলাফেরা করতেন। বিশ্বনবী সাহাবাদেরকে বলতেন, আমার সাহাবারা, এই ছোট্ট সাহাবী তালহা আমাকে এত ভালোবাসে, আমিও তালহাকে অনেক ভালোবাসি। এই ছোট্ট সাহাবী হযরতে তালহা বিশ্বনবীর দরবারে আসা যাওয়া করে। একদিন ছোট্ট সাহাবী হযরতে তালহা বিশ্বনবীর সামনে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু আদেশ করুন, যে আদেশ আমি পালন করতে পারি। এবার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট সাহাবী হযরতে তালহার পরীক্ষার জন্য, হযরতে তালহা বিশ্বনবীকে কত ভালোবাসে এটা দেখার জন্য বিশ্বনবী বললেন, তালহা রে, যাও তোমার বাবার মাথাটা শরীর থেকে আলাদা করে নিয়ে আসো, তোমার বাবাকে তুমি হত্যা করে আসো। ছোট্ট সাহাবী বিশ্বনবীর আদেশ পালনের জন্য বাবার পরোয়া করলেন না। ছোট্ট সাহাবী তলোয়ার নিয়ে দৌড় দিলেন বাবাকে হত্যা করার জন্য। ছোট্ট সাহাবী যখন দৌড় দিলেন, বিশ্বনবী পিছন থেকে ডাক দিলেন, তালহা রে, আমি নবী পিতার সন্তানের মাঝে বিচ্ছেদের জন্য আসি নাই, পিতাকে আক্রমণের জন্য আমি নবী আসি নাই, পিতা সন্তানের মাঝে ভালোবাসা সৃষ্টির জন্য আমি রাসূল এসেছি। পিতা কন্যার মাঝে সম্মানিত মুসলমান ভাইয়েরা, পিতা এবং কন্যার মাঝে মহব্বত বৃদ্ধির জন্য আমি রাসূল এসেছি। কারণ রাসূল যেই সময় দুনিয়াতে আগমন করলেন, নবুয়ত দান করা হলো, ওই সময় কাফেররা তাদের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? সেই নারীদের সম্মান বৃদ্ধি করেছে একমাত্র ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তারপর আজকে এক প্রকার নারী সমাজ আছে যারা বলে ইসলাম আমাদের কিছু দেয় নাই, যারা সমান অধিকারের দাবি করে রাজপথে আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ছোট্ট সাহাবী হযরতে তালহা দৌড় দিলেন বাবাকে হত্যার জন্য। পিছন থেকে বিশ্বনবী ডাক দিলেন, ও তালহা, আমি নবীকে আল্লাহ তাআলা পিতামাতার সম্পর্ক ঠিক রাখার জন্য আমাকে পাঠানো হয়েছে, পিতামাতার সাথে সম্পর্ক শেষ করার জন্য আমি রাসূল এসে নাই। ও তালহা, আমি রাসূল তোমাকে পরীক্ষা করতে চেয়েছি, তুমি আমাকে কত ভালোবাসো, আমার কথার কত মূল্যায়ন করো, এই জন্য আমি রাসূল তোমাকে এমন আদেশ করেছি। এবার ছোট্ট সাহাবী বাড়িতে চলে গেলেন। অনেক দূর ছোট্ট সাহাবী হযরতে তালহার বাড়িতে যাওয়ার পরে হঠাৎ মাঝে হযরতে তালহা বিশ্বনবীর দরবারে আর আসে না। কিছুদিন হয়ে গেল, বিশ্বনবী দরবারে হযরতে তালহাকে দেখতে পাই না। বিশ্বনবী হযরতে তালহার বাবা বারাকে ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, তোমার ছোট্ট সন্তান আমার আদরের সাহাবী কই, তালহা কই? হযরতে বারা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী হযরতে তালহা অসুস্থ হয়ে আছে, কয়েকদিন হলো বিছানায় পড়ে আছে। ছোট্ট সাহাবী হযরতে তালহা
বিশ্বনবী বললেন, বারারে চলো আমি আমার ছোট্ট সাহাবী তালহাকে দেখতে যাব। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন তালহাকে দেখার জন্য। বিশ্বনবী তালহার বাড়িতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বিশ্বনবী দেখতে পেলেন ছোট্ট সাহাবী হযরতে তালহা বিছানার সাথে শুয়ে আছে। হযরতে তালহা বিশ্বনবীকে দেখে ওঠার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বিছানা থেকে উঠতে পারতেছে না। বিশ্বনবী হযরতে তালহার হাতে হাত রাখলেন, সান্ত্বনা দিলেন। ছোট্ট সাহাবী হযরতে তালহা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সুস্থ হব না? আমি কি আপনার দরবারে যেতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আমি কি আর আপনার জবানের কথা শুনতে পারবো না? বিশ্বনবী বললেন, তালহারে আমি তোর জন্য দোয়া করব, তুই সুস্থ হয়ে যাবি। আমার দরবারে আবারও তুই আমার দরবারে যেতে পারবে, আমি তোর জন্য দোয়া করব। বিশ্বনবী ছোট্ট সাহাবী হযরতে তালহাকে সান্ত্বনা দিয়ে ঘর থেকে বাহির হলেন। হওয়ার পরে বিশ্বনবী তার বাবাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, বারারে শোনো শোনো, তোমার যে সন্তান আমার আদরের সাহাবী হযরতে তালহার শরীরের যে অবস্থা, আমার মনে হয় হযরতে তালহা আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। অল্প কিছুদিনের ভিতরে তালহা দুনিয়া থেকে বিদায় নেবে। বারারে তোমার কাছে আমার একটা আবদার হলো, এই ছোট্ট সাহাবী হযরতে তালহা যখন দুনিয়া থেকে বিদায় নিবি, আমার কাছে তুমি খবরটা পৌঁছে দিবে। আমি নিজ হাতে হযরতে তালহার দাফন কাফনের ব্যবস্থা করব। বিশ্বনবী হযরতে বারাকে এই কথা বলে চলে গেলেন। ছোট্ট সাহাবী হযরতে তালহা বাবাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও বাবা, বিশ্বনবী তোমাকে কাছে নিয়ে গোপনে গোপনে কি যেন কথা বলল। ও বাবা, বিশ্বনবী তোমাকে কি বলেছে তুমি একটু বলো। হযরতে বালা বলি, ও তালহা, বিশ্বনবী কিছু বলে নাই। বিশ্বনবী বলেছে তুমি সুস্থ হয়ে যাবা, আবারও তুমি বিশ্বনবীর দরবারে যেতে পারবা। হযরতে তালহা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা না না, আমার শরীরের যে অবস্থা, আর মনে হয় বেশি দিন দুনিয়াতে আমি আর বাঁচব না বাবা। আমি হয়তো দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নিব। ও বাবা, আমি তোমার কাছে একটা আবদার রেখে যাই। ও বাবা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি যদি দিনের বেলা দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমার মৃত্যুর খবরটা বিশ্বনবীর কাছে পৌঁছে দিবে। ও বাবা, আমি যদি রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় নেই, আমার এই মৃত্যুর খবর তুমি রাত্রিবেলা বিশ্বনবীর কাছে দিবে না। হযরতে বারা বলে, ও রাসূলের ছোট্ট সাহাবী তালহা রে, কেন তুমি এমন কথা বলছো? তালহা তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। হযরতে তালহা বলে, বাবা আর মনে হয় আমি বাঁচতে পারবো না, আর মনে হয় আমি সুস্থ হব না। হযরতে বারা বলে, ও আমার সন্তান, কেন তুমি রাতের বেলা তোমার মৃত্যুর পরে বিশ্বনবীকে খবর দেওয়ার কথা তুমি নিষেধ করতেছো কেন? হযরতে তালহা বলেন, বাবা আমার মৃত্যু যদি দিনের বেলা হয়, রাসূলের কাছে খবর দিলে রাসূল এসে আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। আর যদি রাত্রিবেলা আমার মৃত্যু হয়ে যায়, আর আমার মৃত্যুর খবর যদি বিশ্বনবীর কাছে তুমি পৌঁছে দাও, আমার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে বিশ্বনবী আর বাড়িতে দেরি করবে না, রাত্রিবেলা আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। আর গভীর রজনীতে বিশ্বনবী আমার বাড়ির উদ্দেশ্যে যদি রওনা দেয়, রাত্রিবেলা কাফের মুশরিকরা যদি বিশ্বনবীর উপরে আক্রমণ করে বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ও বাবা আমি তালহা আল্লাহর কাছে কি জবাব দেব? ও বাবা, এই জন্য আমি বলছি, রাত্রিবেলা আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, ও বাবা রাত্রিবেলা বিশ্বনবীর কাছে এই খবরটা তুমি দিবা না। মুসলমান ভাইয়ারে, হযরতে তালহা কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিলেন। হঠাৎ একদিন হযরতে বারা বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বলছে, বারা রে, আমার ছোট্ট সাহাবী তালহার কি খবর? তালহা এখন কেমন আছে? হযরতে বারা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। বারা কোনো কথা বলে না। বিশ্বনবী বলেন, বারা রে, আমার ছোট্ট সাহাবী আদরের সাহাবীর কি হয়েছে তুমি বলো। বারা কোনো কথা বলে না, শুধু কান্না করে আর কান্না করে। বিশ্বনবী বললেন, বারারে কেন তুমি কান্না করছো? কি হয়েছে বলো। হযরতে বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী হযরতে বারা আর দুনিয়াতে বেঁচে নাই। কয়েকদিন হয়ে গেল হযরতে বারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশ্বনবী বললেন, বারা রে,
আমার সাহাবী তালহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তো বলেছিলাম মৃত্যুর খবরটা আমার কাছে দিয়ে দিবে। হযরতে বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তোমার সাহাবী হযরতে তালহা মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করেছে, আমার মৃত্যু যদি দিনের বেলা হয় রাসূলের কাছে খবর দিবেন, আর যদি মৃত্যু রাতের বেলা হয় রাসূলের কাছে খবর দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বারা রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য আমি আপনাকে খবর দেই না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা, সব কিছুর চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা?